না চাচা, খুব সুখে আছে মনে হয়। না চাচা, কি হয়েছে? আর কই না, মাংস খাই, সবাই মাংস খায়, মাংস দেয় দাঁতে। হ্যাঁ, আমার মাংস পাতা গেছে এলাচি। এলাচি কি মাংসের মধ্যে আড্ডি এলা আছে? এটাই তো বুঝলাম না, এলাচি ঢুকলো কি? তো দাঁতে রিপারিং করেন নাই? না, দাঁত তো আগের মতো, মাংস খাওয়ার সময় এক, এলাচি খাওয়ার সময় এক। দাঁতের ফাঁকে ঢুকছে, দাঁতে চিপায় ঢুকছে? চিপায়। চিপাটা বড় আছে গোস খাইতে খাইতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এলাচিটা কি বাংলাদেশের না ইন্ডিয়ার? এত কইতে না। হ্যাঁ, এটা জানা দরকার আছে। এটা বাংলাদেশে ঢুকতো না, আমার মনে হয় ইন্ডিয়ান। ইন্ডিয়ানই, নাহলে ওই ঢুকবো কে? ঢুকবো কে? বাংলাদেশে এটা তো ঢুকার কথা না। আচ্ছা, তোমার এই এলাচি খাওয়ার মানে দাঁত খোঁচানো দেখে আমার একটা কথা মনে পড়ছে। কি চাচা? আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের ফিল্মের ইস্পাহানির জাহানের ছোট ভাই, আমাদের দুলাল ভাই, যে পদ্মা সিনেমা হল, যে মালিবাগের যে পদ্মা সিনেমা হল, এটার মালিক। তো দুলাল ভাইয়ের একটা সিনেমা কোথাও যেমন কক্সবাজার। তো দুলাল ভাই টাইম দিছে এফডিসি গেটে, সবাই রাতের 8টায় চলে আসবো, আমরা রাস্তায় খেয়ে নেবো, রাতে ডিনারটা বাইরে করব। তো মোটামুটিভাবে বাসে সবাই হিরো হিরোইন সব চলে আসছে, দুলাল ভাইয়ের খবর নেই। দুলাল ভাই আস্তে 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 আমাদের ফাইট ডিরেক্টর ছিল আমাদের চাইনিজ, ওই যে চাকমা মতো চেয়ার চাইনিজ হলো ফাইট ডিরেক্টর। তো ওই ছবির ক্যামেরাম্যান ছিলাম আমি, আর ডান্স ডিরেক্টর ছিল আমাকে মুসলিম, আমাদের বন্ধু মানুষ এখন লন্ডনে আছে। তো মুসলিমের অনেক কাজ তুমি করছো, তো আমার পুরান ঢাকার যে পাকিস্তান মাঠের। তো এখন এই গাড়িতে ওঠার আগে যাইতে পেয়ে গেছে 12:30, খিদায় জান শেষ। এর মধ্যে আরও একটা ডান্স যেটা ছিল, নাম ছিল রফিক, আবুল খায়ের রফিক, এখন আছে দুবাইতে। তো অনেকগুলি লোক সবাই খুঁজে আনতে কি হঠাৎ করে রাতে 12:30 পৌনে 1টার দিকে চাইনিজে আইডিসি রেল লাইনটা আছে না, রেল লাইন দিয়ে হাইটে আসতেছে, তোমার মতন দাঁত কোথাতেছে, মানে বহুত কিছু খেয়াল আছে। আর যে ভাই দাঁত কোথাতেছে এমনি করে কী ঢুকছে তোমার, আর তো না আমি বুক মতো রাতাইতি কী খাইছেন আপনি? চাকমা তো এও নেবে কথা বুঝুন যায় না। কয় খিচুড়ি, আপনি আজকে কী খেয়েছিলেন? খিচুড়ি। ভাই খিচুড়ি, হারে খিচুড়ির মধ্যে সব কাহিনি গো। ওই বেটা চাইনিজে খাইছে গরুর গোস দা খিচুড়ি, আর আপনি খাইছেন খালি এলাচিদা খিচুড়ি গরুর বদলে। তারপরে আমি কই খিচুড়ি গরুর গোস দিয়ে, হ্যাঁ কয় টাকা প্লেট? 20 টাকা। ধর্মিয়া এই যুগে আর 20 টাকার প্লেটে খিচুড়ি পাওয়া যায় না। করে হো, আর সব কটা লাইটমেন্ট সব দোস্তাদ খাওয়ান। আর চিন্তা করলাম 20 টাকা করে 10 জনে গেলে বিল এবো কত, 200 টাকা। চল 200 টাকা না, চল 400 টাকা হয়। চল 400 টাকা যাইব, চল খাওয়াই লেগেছি 20 জনকে। সবার খিচুড়ি দাও। রাস্তার পাশে রেল লাইনের উল্টা পাশে আবার কারণ বাজার মাছের আর একটা। তো রাইতে কেউ না, চিন্তা করলাম হেনে বয়ে খাইলি খিচুড়ি 20 টাকা গোস দিয়া, আর ব্যান গাইতে করে বেছে খাইতে বসলাম। ঘেরার আছে, আমাদের 3টা আড্ডি পড়ছে আমার প্লেটে। আমি তাহলে গোসও মনে অনেক আছে, নাকি হ্যাঁ লস তো 20 টাকা দেয় কেমনি এত গোস দিয়ে খিচুড়ি দেয়। খিচুড়ি খেলাম, আড্ডি চুষলাম আড্ডির মধ্যে রগও পাইলাম না। আমি আড্ডি মনে চুষা ফালাই দেখলাম ভাই খালি তো আড্ডি পেলাম, গোস মোস নয়, আমার আর একটু দেও না পারে। আরও 2টা আড্ডি দিল, ওইটা হাতে চুষি খেলে রগ মো পাই না, আড্ডি মধ্যে রগ থাকে না, রগও নেই, মানে কি কুত্তা সেটা যেটা তৈরি দিছে। আমি ভাই এই কি মূল খিচুড়ি মিয়া, কোনো গোস মস্ত নাই, আর মধ্যে আবার আড্ডির মধ্যে রগও নাই। 20 টাকা দিয়ে আবার রগ চায়, আবার গোসও চায়। এই গরুর যে আড্ডি দিচ্ছে তো বেশি কে ভাই, কয় 20 টাকা আবার গরুর গোসও হ্যাঁ। আমি তো এই আড্ডি করতে পাইলা, কয় কষারা যে গরুর বেছে গোস বেছে, যে আড্ডিগুলি ফালায় দেয়, কুত্তাও খায় না, ওই গোস দিয়ে খিচুড়ি আনছে খালি গ্রানের লেগা। কারবার দেখছো, কুত্তা আসলে এই আড্ডি কুত্তা কোন জায়গা মর দিব, চাপা এত ভাঙা পারবো না। এই বাংলাদেশে 20 টাকার খিচুড়ি কুত্তাও খায় না, ওই আড্ডি দিয়ে খিচুড়ি খাওয়াইছে, এটাও খাইছি চাচা। চাইনিজ এমন একটা মাল, বুঝছো, সাবধান।